চাল কুমড়ো। এটা কে, কে খেতে ভালোবাসো? আমি কিন্তু ছোট থেকে একদমই খেতে ভালোবাসতাম না এটা। কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর এখন কিন্তু আমার খুবই ভালো লাগে। তাই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর জন্য আমি চাল কুমড়োটাকে প্রথমে পাতলা, পাতলা করে কেটে লবণ মেখে আমি হালকা করে ভেজে নেব। চাল কুমড়ো কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই। আমরা যেভাবে এটাকে রান্না করব এর উপর এটার স্বাদটা নির্ভর করে। যতটা ভালো করে আমরা রান্না করতে পারবো ততটাই এর স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এখানে কিন্তু চাল কুমড়োগুলিকে পুরোপুরি সেদ্ধ করতে হবে না, এইগুলিকে হাফ সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার এগুলি লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব এখানে সর্ষে আর নিয়ে নেব পোস্ত। আমি এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলির মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলিকে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি এবার একটা বাটির মধ্যে এগুলো তুলে রাখবো। এবারে আমি দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও আমি একসাথে বেটে নেব। এইবার এগুলোকে আমি একসাথেই তুলে রাখছি। এবার এখানে নিয়ে নেব আমি একটা টিফিন বক্স। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে আমি এবার এগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেব। চাল কুমড়োটা দিয়ে উপর নিচে করে আমার মিশিয়ে দিতে হবে। এবারে এর উপর দিয়ে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা সাজিয়ে দেব। ব্যাস এবার টিফিন বক্সের মুখটা বন্ধ করে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। তারপর আমি এই টিফিন বক্সটাকে এই জলের মধ্যে বসিয়ে কোনো কিছু একটা ভারী জিনিস দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে আমি ঢেকে দেব। এটাকে আমার 20 মিনিটের মতো রাখতে হবে। 20 মিনিট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস এবার রেডি হয়ে গেল চাল কুমড়ো ভাপা। দেখো কীরকম হলো, দেখতেই কত ভালো লাগছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে।